১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার ও পালিয়ে থাকা বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফিরে এসেছে। তাদের মধ্যে এমন ভাব জন্ম নিয়েছে, আওয়ামী লীগবিহীন দেশের মালিক যেন বিএনপি নিজেই। ফলে নেতাকর্মীরা ক্ষমতায় আসীন হওয়ার আগেই টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। নিজেদের মধ্যে ফোনালাপে উঠে আসে, ১৭ বছর খাইনি, তবে এখন খাবো। যদিও ৫ই আগস্টের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি করত, জুলাই গণ আন্দোলন পরবর্তী সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ হবে চাঁদামুক্ত। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হলো না। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা এতটাই বেপরোয়া যে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা চ্যালেঞ্জ করছে। গত ২ জুলাই দিবাগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বেলাল ও সোহেল নামের দুইজনকে ১ মাসের করে সাজা দেন। তাদের পাটগ্রাম থানায় রাখা হয়। রাতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানায় হামলা ও ভাঙচুর করে ২ চাঁদাবাজকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের খবর পেয়ে রাত ১১:৩০টার দিকে হাতীবান্ধা থানা থেকে ৩ গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল নবী। কিন্তু তারা থানার প্রধান ফটক পার হতে পারেননি। পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত ৪ জুলাই জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম বিএনপির নাম উল্লেখ না করে ওই ঘটনার কড়া সমালোচনা করেছেন। গত ৬ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরে ছাত্রদল ও যুবদলের ১০ থেকে ১৫ জনের একটি দল সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বাসায় যায়। তিনি একসময় শ্রমিক লীগ করতেন। তার বাসায় ঢুকে ছাত্রদল ও যুবদলের নেতারা বলেন, "তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশে ধরাইয়া দিব। বাঁচতে হলে ২০ লাখ টাকা দে।" এরপর চলতে থাকে তাদের ভয়ভীতি, হুমকি প্রদান। অন্যদিকে সিরাজুলের পরিবারের পক্ষ থেকে কাকুতি মিনতি। রাত ৩টার সময় ওই বাসা থেকে ৫ লাখ টাকা নিয়ে বের হন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বাসায় ঢুকে চাঁদাবাজির খবর পেয়ে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় মিরপুর থানা পুলিশের একটি দল। তারা এই চাঁদাবাজদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির ১৬,০০০ টাকা ও একটি মোটরসাইকেল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। বাকি টাকা নিয়ে পালিয়ে যান ওই দলে থাকা অন্যরা। গত ৯ জুলাই ২ লাখ টাকা চাঁদা চেয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙ্গারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের উপর উঠে লাফাতে থাকে কেউ কেউ। হত্যাকারী ও হত্যার শিকার ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ওই লোমহর্ষক ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি ভিডিও চিত্রে দেখা যায় নিথরভাবে পড়ে থাকা লালচাঁদের শরীরের উপর কয়েকজন ব্যক্তিকে কংক্রিটের বড় খণ্ড দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে আনন্দ উল্লাস করছেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়াও তৈরি হয়েছে। শুক্রবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। বিএনপিও এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। নিহতের কন্যার দাবি, মামলায় প্রধান অভিযুক্ত ৩ জনকে বাদ দিয়ে নিরীহ ৩ জনকে তার পিতার সোহাগ হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। এদিকে শনিবার এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এই ঘটনায় সরকারের রহস্যজনক আচরণের তীব্র সমালোচনা করেছেন। চাঁদা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর পল্লবীতে এ.কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা হয়। দুর্বৃত্তদের গুলিতে শরীফুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ৫ কোটি টাকার চাঁদার দাবিতে এর আগেও প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়েছিল। শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কবরস্থান দখল নিয়েও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যদিও আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লালবাগের ২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঘটনায় বিব্রত বিএনপির শীর্ষ নেতৃত্ব। উদ্ভূত পরিস্থিতিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু কিছুতেই সংগঠনের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
প্রশ্ন উঠেছে, বিএনপি কি এখন চাঁদাবাজ পার্টিতে পরিণত হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত বছরের ৫ আগস্টের পর সারা দেশে মব সহিংসতার সঙ্গে জড়িতদের প্রশ্রয় দেওয়া, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একচোখা নীতি, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও সেনাবাহিনীর নীরবতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাবের কারণে দেশে মব ও চাঁদাবাজি গাণিতিক হারে বেড়েছে। দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।